আমি জানি সবাই কষ্টে আছেন, দুঃখে আছেন, তবুও আমার এই জিনিসটা দেখাতে হবে। অপু বিশ্বাস ভক্তদের জন্য, অপু বিশ্বাস ভক্তদের জন্য আমার এই কাজটা করতে হবে, ঠিক আছে? আপনারা খুব কষ্ট পাচ্ছেন যে বুবলির সাথে, মানে শবনম বুবলির সাথে শাকিব খান, মেগা স্টার শাকিব খান কিভাবে পারলো একসাথে ছবি তুলতো। তো চলুন এই ছবিগুলা নিয়ে, আমি জানি অনেকেই আজকের এই ভিডিওটার জন্য ওয়েট করতেছিলেন। তো চলুন এই মানে ছবিগুলা নিয়ে একটা বৈজ্ঞানিক পরীক্ষা করা যাক, ঠিক আছে? একটা বৈজ্ঞানিক পরীক্ষা করা যাক। তো দর্শক, আমরা সবগুলা ছবি নিয়ে বৈজ্ঞানিক পরীক্ষা করব না, ঠিক আছে? একটা ছবি নিয়ে বেশি বৈজ্ঞানিক পরীক্ষা করব, আর দুইটা ছবি নিয়ে একটু বিশ্লেষণ করব, ঠিক আছে? তো প্রথম ছবিটা দেখেন আমার পাশে, সাকিব ভাইয়ের। আপনারা দেখতে পেয়েছেন, এটা কি কোনো ছবি তোলার এক্সপ্রেশন সাকিব ভাইয়ের? মানে সাকিব খান, আমাদের মেগা স্টার বুবলি যে এক্সপ্রেশনটা নিছে, আপনি দেখেন সাকিব ভাইয়া ক্যাপ পরা অবস্থায় সাকিব ভাইয়া কি এক্সপ্রেশন নিছে ছবি তোলার জন্য? ছবি তোলার জন্য কি কোনো রকম কোনো এক্সপ্রেশন দেখতে পাইতেছেন? প্লিজ একটু ভালো করে দেখেন, আমি জুম দিয়ে দিছি, দেখেন তো চেহারাটা সাকিব ভাইয়ের। মানে মোটেও সাকিব ভাই সন্তুষ্ট না, এরকম মনে হইতেছে। এরকম মনে হইতেছে যে সাকিব ভাইয়ের কোনো মানে ইচ্ছাই নাই। আচ্ছা চলুন এবার দ্বিতীয় ছবিটা দেখা যাক, ঠিক আছে? তো দ্বিতীয় ছবিটা আচ্ছা আচ্ছা, দ্বিতীয় ছবিটাতে এখানে আমরা শেহজাদ খান বীরকে দেখতে পাইতেছি আর বুবলিকে দেখতে পাইতেছি, তাই না? বুবলিকে দেখতে পাইতেছি। আচ্ছা, এখানেও সাকিব ভাইয়ের মুখটা একটু দেখেন, এখানেও সাকিব ভাইয়ের মুখটা দেখেন প্লিজ। আপনারা ভাবতেছেন দূর উনি এগুলা কি দেখে যাচ্ছে। আরে ভাই, লাস্টে যেটা দেখাবো, এরপর যেটা দেখাবো সেটা আপনাদের মাথা পুরা ঘুরিয়ে দিব। মাথা পুরা, মানে এখন যদি থাকে ডাইন দিকে, আপনাদের মাথার ব্রেন চলে যাবে বাম দিকে। যে কথা তো সত্যি, কথা তো সত্যি। আচ্ছা ওকে ফাইন। তো হ্যাঁ, আমি এটা মানছি যে সাকিব ভাই ইচ্ছাকৃতভাবেই ছবিগুলা তুলছে, রোমান্টিক ভাবে ছবিগুলা তুলছে। কিন্তু সাকিব ভাইয়ের কতটুকু ইচ্ছা ছিল এই ছবিগুলা তোলার পিছনে? একটু লাস্ট ছবিটা নিয়ে বিশ্লেষণ করার আগে একটু কথা বলে নেই। দর্শক, কিছু কিছু ছবি এখানকার বীর তুলছে, বীর মানে এই ছোট্ট বীর আছে না, মানে সাকিব ভাইয়ের ছোট সন্তান বীরও তুলছে, ঠিক আছে? কি বিশ্বাস হইতেছে না? বিশ্বাস হইতেছে না? আগে অপু বিশ্বাস ভক্তরা এটাতে অনেক বেশি সামাজিক কাজ করেন। কেন জানেন? কারণ প্রত্যেকটা অপু বিশ্বাস ভক্তের এই জিনিসটা দেখা দরকার। প্রত্যেকটা অপু বিশ্বাসের যারা ভক্ত আছে, ডাইহার্ট ফ্রেন্ড আছে, তারা এই জিনিসটা দেখা দরকার যে তারা কত বড় একটা ভুল করতেছে, এখানে কত বড় একটা ভুল করতেছে। এই ছবির মাঝেই অনেক কিছু লুকিয়ে আছে, এই ছবির মাঝেই অনেক কিছু লুকিয়ে আছে দর্শক, যেটা আপনারা গোলা চোখে দেখছেন না, যেটা আপনারা গোলা চোখে দেখছেন না। একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। এতটা হতাশা হবেন না অপু বিশ্বাস ভক্তরা, আপনারা খুব হতাশ, আপনারা খুব কষ্ট পাচ্ছেন, আমি জানি, ঠিক আছে? আপনারা এখনই বলতেছেন কি ভাই কি এমন আছে, দেখান না কেন, ঠিক আছে? একটু ধৈর্য ধরেন ভাই, দেখাইতেছি, একটু ধৈর্য ধরেন, দেখাইতেছি, কোনো সমস্যা নেই। তো আগে আমাদের বুবলি আপুকে বলে নেই। বুবলি আপু, আপনার গেম আপনার গেম ধরা খেয়ে গেছে, ঠিক আছে? আপনার গেম, যখন আমি ছবিগুলা ফার্স্ট টাইমই দেখছি, যেদিন প্রথম দিন আপনি আপলোড দিছেন আপু, বুবলি আপি, আপনি যেদিন আপলোড দিছেন সেদিনই আমি বুঝে ফেলছি, ঠিক আছে? তো অপু বিশ্বাসকেও বলতেছি, অপু বিশ্বাস যদি ভিডিওটা তুমি দেখে থাকো, তুমি শুধুই অন্যথায় কষ্ট পাচ্ছ। কি বিশ্বাস হইতেছে না অপু বিশ্বাস ভক্তদের? অপু বিশ্বাস ভক্তদের বিশ্বাস হচ্ছে না? চলুন এবার লাস্ট মানে ক্যালমাটা দেখাই। লাস্ট ক্যালমাটা হচ্ছে, দেখেন এই ছবিটার মধ্যে অনেক কিছু আছে, দেখেন অনেক কিছু। আচ্ছা, এই ছবিটার মধ্যে কি আছে? সাকিব ভাই ছবি তোলার কোনো এক্সপ্রেশনই নাই। সাকিব ভাই কিছু একটা বুবলিকে বলতাছে, আর বুবলি তাকিয়ে আছে কোন দিকে? বুবলি তাকিয়ে আছে কোন দিকে? এই ছবিটা কি আপনাদের চোখে পড়ে নাই? এতদিনও পড়ে নাই? সব অপু বিশ্বাস ভক্তরা ফেসবুকে এই ছবিটা পোস্ট করে একটু ক্রপ করে নেবেন, কাইটা নেবেন, সামনে থেকে যাতে দেখা যায়, ঠিক আছে? বুবলি
শাকিব খানের ঘাড়ের উপর দিয়ে দেখতাছে যে ছবিটা তোলা হইতাছে কিনা, কিন্তু শাকিব খানের কোনো নজরই নাই, শাকিব খানের কোনো ধ্যানই নাই, শাকিব খানের কোনো ধ্যান জ্ঞান মানে এই ইয়াতে নাই, মানে মানে ছবি তোলার মধ্যে কোনো এক্সপ্রেশনই নাই, মানে ছবি যে তুলতাছে শাকিব খান নিজেও জানে না, শাকিব খান নিজেও জানে না। আপনারা ছবিটা ভালো করে দেখেন জুম দিয়া, যে বুবলি তাকিয়ে আছে ছবিটা তোলা হইতাছে কিনা ঠিক মতো, মানে শেহজাদ খান বীর মানে ছবিটা তুলতে পারতাছে কিনা ঠিক মতো, ঠিক আছে। আমি 100% শিওর এই ছবিটা, এই স্ন্যাপটা শেহজাদ খান বীর নিয়েছে, এই স্ন্যাপটা, ঠিক আছে। কারণ তা না হলে বুবলি ঘাড়ের উপর দিয়ে কোনোদিনও তাকিয়ে দেখতো না যে ছবিটা ঠিকঠাক মতো তোলা হচ্ছে কি না, ঠিক আছে। কি এখনো বুঝতে বাকি নাই? আমি মানছি সাকিব ভাইয়ের মানে কারণে সাকিব ভাইয়াকে আপনারা অনেক কথাই বলবেন, এখন অনেক বাজে মন্তব্য করতে পারেন, সেটা ডাজেন্ট ম্যাটার, সেটা আমি করতে পারবো না, কারণ ভাই আমি মিডিয়ার লোক, তো আমি মিডিয়াতে আসি, তো আপনারা জানেন, তো আমি বাজে কোনো মন্তব্য করতে পারবো না। তবে আপনারা করতে পারেন, সেটা সাকিব ভাই যদি দেখে, যদি তার ভুল শুধরাতে পারে, ঠিক আছে, বাজে মন্তব্য। তো আমি মানছি যে সাকিব ভাই এখানে রোমান্টিক ভাবে ছবি তুলছে, কয়েকটা তুলছে, আমি অস্বীকার করতেছি না, বাকি ছবিগুলা ঠিক ছিল। এই 3টা ছবি আমার কাছে আনএক্সপেক্টেড মনে হয়েছে সাকিব ভাইকে। আর এই 3টা ছবির মধ্যে এই লাস্ট ছবিটা যেটা আপনারা দেখতেছেন, সেটা দেখেন, মানে সাকিব ভাইয়ের ঘাড়ের উপর দিয়ে বুবলি তাকিয়ে দেখতেছে ঠিকঠাক মতো ছবিটা তোলা হইতাছে কিনা, ঠিক আছে। তো অপু বিশ্বাস ভক্তরা এতটা হতাশা হবেন না যে সাকিব খানের মানে অপু বিশ্বাসের কাছ থেকে সাকিব খান চলে গেছে, এতটা হতাশা হবেন না। এজন্যই আপনাদের বলছি আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটা দেখার জন্য। আপনাদের কাছে যদি ভিডিওটা গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করবেন। আমি কখনো এইভাবে বলি নাই লাইক কমেন্টের কথা, কারণ আজকে বলতাছি, কারণ হচ্ছে এই জিনিসটা আরো 10টা অপু বিশ্বাস ভক্তদের কাছে যাওয়া দরকার। আপনার একটা লাইকই, একটা কমেন্টই আরো 10টা অপু বিশ্বাস ভক্তের কাছে যাবে, আর আরো 10টা অপু বিশ্বাস ভক্তেই, ঠিক আছে, আরো 10টা লাইক দিবে, ঠিক আছে। আরে ভাই বিশ্বাস করেন, আমার ইউটিউবের টাকার ইনকামের খাওয়ার কোনো ইচ্ছা নাই, আমার যা দিছে, আমার একটা ব্যাকগ্রাউন্ডটা দেখেন, এটা লন্ডন টেলিফোন বক্স, সেই লন্ডন থেকে আনা ব্যাকগ্রাউন্ডটা তৈরি করার জন্য, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা দেখেই বুঝতে পারতেছেন। আর এখানে বসে আমি আজকে কতদিন পর ভিডিও বানাইতেছি, কতদিন পর একটু প্লিজ বলবেন, কতদিন পর ভিডিও বানাইতেছি। সো যাই হোক, আমি লাস্ট যেটা বলবো, আমি সবাইকে বলছিলাম এই ভিডিওটা পেজে আপলোড দিব না, মানে এখন থেকে আর কোনো ভিডিও পেজে আপলোড দিব না, হ্যাঁ এটা সত্যি কথা, কিন্তু এই ভিডিওটা আমি পেজে আপলোড দিতে বাধ্য হচ্ছি। এই ভিডিওটা পেজে আমি আপলোড দিব, কারণ অনেকের ভুল, তা না হলে ভাঙবে না, অনেকের ভুল, অনেকে সাকিব ভাইয়ের উপরে ভুল বুঝে আছে, ঠিক আছে, কিন্তু সাকিব ভাইয়ে 100%-এর মধ্যে, মানে আমাদের সাকিব খান, ঠিক আছে, 100%-এর মধ্যে অপু বিশ্বাসকে এখনো কিন্তু 60-70% রাখছে অপু বিশ্বাসকে, আর বুবলিকে 30-40%ই রাখছে, ঠিক আছে। এটা বুবলি ভক্তদের মস্তিষ্ক থাকলে বুঝে নিবা। আল্লাহ হাফেজ।